Welcome to Lady Number One, Jure Pilsey, powered by Sri Krishna Jewellery and Works, Borpeta Road. Sponsored by Galaxy Healthcare and Diagnostic, Borpeta Town. Co-sponsored by Purnima Shari House, Borpeta Road. Green Dew Organization, NGO. তো আজকে আমরা শুরু করতে চলছি আমাদের একটা স্পেশাল এপিসোড, যে এপিসোডে আমরা এমন কিছু ব্যক্তিকে আমরা পেয়েছি যারা সমাজের থেকে বঞ্চিত, যাদের সমাজে কোনো একটা জায়গা দিচ্ছে না, এমন কিছু লোক যাদের মনের কথা, যাদের দুঃখ, যাদের যে সমস্ত কথা সমাজের অন্য স্তরের লোকেরা শুনতে চাইছে না, তাদেরকে নিয়ে আজকে আমাদের এই এপিসোড। তো আমি চাইছি সকলের সহযোগিতায় ওনাদেরকে একে একে মঞ্চে ডেকে নেওয়ার জন্য। প্রথমে ডেকে নিচ্ছি বিজুলি কিন্নার, তারপর ডেকে নিচ্ছি কল্পনা কিন্নার, তারপরে ডেকে নিচ্ছি রেহানা কিন্নার, আর শেষে ডেকে নিচ্ছি রূপালী কিন্নার। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি লেডি নাম্বার ওয়ানের মঞ্চে। আপনার পরিচয়? আমার নাম বিজুলি, আমি বরপাটা রোড শিমলাপুরি থাকি। আমার জন্মস্থান জায়গা বরপাটা ডিস্ট্রিক্ট কলগাছি। আচ্ছা, লেডি নাম্বার ওয়ানে আমাকে আমন্ত্রণ করছে, তার জন্য ধন্যবাদ। আমার লাইফের কিবা আমি কিরকম করে এই আমার এই কিন্নার সমাজে আমি আইসি, ওইটা আপনাদের সাথে শেয়ার করব বলে আমি এখানে আসছি। হ্যাঁ, আপনার সব কথা শুনবো, আপনার সব কথা শোনার জন্য আপনার জন্য এই মঞ্চ দেওয়া হয়েছে লেডি নাম্বার ওয়ান। কিন্তু তার আগে আসুন আমরা আমাদের একটা খেলা খেলে নিই, আমাদের ফার্স্ট রাউন্ড বাজিগার রাউন্ড। আসুন, তো চলুন শুরু করি আমাদের লেডি নাম্বার ওয়ানের প্রথম রাউন্ড, বাজিগার রাউন্ড। আমাদের প্রথম রাউন্ড বাজিগার রাউন্ডে খেলাটা হচ্ছে আমাদের ফুচকা খাওয়া রাউন্ড। এই ফুচকা খাওয়া রাউন্ডে আমাদের সাথে আজকে রয়েছে আমাদের কিন্নার সমাজের আরেকজন আমাদের বন্ধু রয়েছে, উনি হচ্ছেন পূজা। পূজা ফুচকা বানিয়ে দেবে, আমাদের যে চারজন পার্টিসিপেন্ট আছে ওনাদেরকে ফুচকা বানিয়ে দেবেন আপনি। আর ওনারা 1 মিনিট সময়ে কে কতটা ফুচকা খাবে সেটার উপরেই যাবে নাম্বার, মানে পয়েন্ট পাবে। যে হাইস্ট ফুচকা খাবে সে পাবে 20 পয়েন্ট, তারপরে যখন পাবেন 15, তারপরে পাবে 10, তারপরে পাবে 5। ঠিক আছে, এবার আপনি যত তাড়াতাড়ি স্পিডে বানিয়ে দেবেন আর সে যত তাড়াতাড়ি চিবিয়ে খাবে তার উপরেই হবে পয়েন্ট। তো চলুন আমাদের প্রথম রাউন্ড বাজিগার রাউন্ড শুরু করছি। আমাদের প্রথম পার্টিসিপেন্ট আপনি। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। যত তাড়াতাড়ি পারা যায়। বিজুলি খেতে ভালো লাগে তো ফুচকা? শেষের দিকে 8, 7, 6, 5, 4, 3, 2, 1, স্টপ। নমস্কার, আপনাকে প্রথমেই লেডি নাম্বার ওয়ানের মঞ্চে অনেক স্বাগত। আপনার পরিচয়? আমি কল্পনা কিন্নার, আমি মুড়িগাঁও থেকে আসছি। এখানে এসে ভালো লাগছে, লেডি নাম্বার ওয়ানে ভালো লাগছে, আপনাদেরকে খুবই ভালো লাগছে। আপনার বাড়ি? আমার বাড়ি মুড়িগাঁও ডিস্ট্রিক্ট। আচ্ছা, আর এখন কোথায় থাকছেন? এখন আমি বরপেটা রোডে থাকছি, 10 মাইলে থাকছি, রাম মন্দিরের লগে আমার গুরুগতার সঙ্গে থাকছি। আচ্ছা, ঠিক আছে, আপনার ব্যাপারে অনেক কিছু জানবো। ঠিক আছে, তার আগে আসুন আমাদের লেডি নাম্বার ওয়ানে আপনাকে নিয়ে একটা সুন্দর খেলা আমরা খেলি, আমাদের প্রথম রাউন্ডের বাজিগার রাউন্ডটা খেলে নিই। আসবে, ভালো লাগছে। রেডি? আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট।
4, 3, 2, 1, stop. নমস্কার, নমস্কার। আপনাকে স্বাগত জানাচ্ছি লেডি নাম্বার ওয়ানে। আপনার পরিচয়? আমার নাম রেহানা কিনার, আমার জন্মস্থান জায়গা বাগবর, আমি বরপাড়া ডিস্ট্রিক্ট 10 মাইল, ওইখানে আমি থাকি। ঠিক আছে, আপনি এসেছেন, খুব ভালো লাগলো। আসুন আমরা আমাদের যেটা প্রথম রাউন্ড, যেটা খেলা চলছে আমাদের ফার্স্ট রাউন্ডে, সেই খেলাটা আপনার সাথে খেলে নিই। আসুন বাজিগার রাউন্ডে খেলাটা খেলে নিই। আসুন, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। স্টার্ট। চেষ্টা তো করুন। 30 সেকেন্ড গিয়েছে। আচ্ছা আচ্ছা, চারটে আর খেয়েছেন দুটো নাকি? 3টে? আচ্ছা ঠিক আছে, Stop. স্টপ। নমস্কার, আপনাকে আমরা লেডি নাম্বার ওয়ানের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনার পরিচয়? নমস্কার, আমি রূপালী কিন্নার, পরপটা ডিস্ট্রিক্ট আমার বাড়ি। হ্যাঁ, আমি এখানে 10 মাইলে থাকি। আচ্ছা, মানে কলগাছিয়াতে আপনার বাড়ি, তাই তো? কলকাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আপনার সাথে আরো কথা বলবো, আপনার মনের কথাও জানবো। তো তার আগে আসুন আমাদের যেটা ফার্স্ট রাউন্ড, বাজিগার রাউন্ড, সেই খেলাটা আমরা আপনার সাথে খেলে নিই। আসুন, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। স্টার্ট। সেকেন্ড চলে গেছে। Nine, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, stop. আমাদের প্রথম রাউন্ড, বাজিগার রাউন্ডে আপনারা কে কতটা ফুচকা খেয়ে কত মার্কস পেয়েছেন, কত পয়েন্ট পেয়েছেন, সেটা জানিয়ে দিই আপনাদেরকে। আসুন, তো বিজুলি আপনি পেয়েছেন 10 পয়েন্ট। কল্পনা আপনি পেয়েছেন 15 পয়েন্ট। 15, রেহেনা আপনি পেয়েছেন 5 পয়েন্ট, 5। এবং রূপালী আপনি পেয়েছেন 20 পয়েন্ট। 20, nice score. তো এই রাউন্ডে আপনি হচ্ছেন হাইস্ট স্কোর রয়েছেন 20-তে। তো এখন আরো 3টে রাউন্ড আছে, আপনারা ভালো করে খেলুন, ঠিক আছে? পয়েন্টগুলো আরো আসবে, এই একটা তো মাত্র গেল, আরো 3টে হ্যাঁ, আছে। আরো 3টে রাউন্ড আছে। তো আমাদের প্রথম রাউন্ড বাজিগারের পরে আমরা একটা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। দেখা হচ্ছে বিরতির পরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, Powered by Srikishna Jewelry and Works, Barpeta Road. sponsored by Galaxy Healthcare and Diagnostic, Barpeta Town, Co-sponsored by Purnima Shahi House, Barpeta Road. গ্রিন ডি অর্গানাইজেশন এনজিও। তো এবার আমরা দ্বিতীয় রাউন্ডের দিকে চলে যাবো। আমাদের দ্বিতীয় রাউন্ড হচ্ছে ঝংকার রাউন্ড। Third round. আমার 2003-এ জন্ম আমার। তো জন্ম হওয়ার পরে তো আমি বুঝি না যে আমি কি, বা সমাজ আমার কি, আমি নিজে কি, ওটা আমি বুঝি না। আমি যখন স্কুলে যাই, লোকে আমাকে দেখে বলে এটা ছেলে না মেয়ে, আচ্ছা, আমাকে এরকম বলে। আমি এরকম ভাবি যে আরো তো বাকি 5 জন আছে না, ওদেরকে বলে না, আমাকে কেন বলে? আমার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। যখন আমি বুঝলাম, আমি একটা থার্ড জেন্ডার, যখন রাস্তায় যাইতাম লোক অপমান করতো, বাসায় থাকতাম বাড়ির মানুষ অত্যাচার করতো। তারপর আমি কি করলাম, আমার যেটা হিজড়া সমাজ আছে ওখানে আমি চলে আসলাম। রাস্তাঘাটে লোকে তো কত কথা বলে আমাদের দেখলে, ছেলে না মেয়ে,
যেরকম শাড়ি পিন্দা দুয়ারে দুয়ারে 10 টাকা 5 টাকা খুইজা খায়, সত্যি। আমি তো চুরি করে খাই না, না, বা আমি গুন্ডামি করে খাই না। আমি কি করি, আমি যেটা করি সব তো আমার পেটের লাগে করি না। আমার লাইফে কি কষ্ট। আজকে যদি আমি ছেলে হইতাম, হয়তো আমি বিয়ে করতাম, আমার একটা সংসার হইতো, ছেলে মেয়ে হইতো, বা মেয়ে হইতাম, আমার বিয়ে হইতো, স্বামীর সংসার করতাম। আমি কি না ছেলে না মেয়ে, আমি কি দোষ? যেটা আমাকে ভগবানে বানাই দিছে ওটা আমি নিজে কি করবো? এটা কি সর্দি কাজ যে ডক্টর আমাকে ভালো করে দিব? না, ঠিক। পারবো না। আমার মা বাবা ভাই আমাকে সবাই তো ডক্টর দেখাইছে, আমাকে কি ভালো করতে পারছে? আমি সব জায়গা ঘুরে লাস্টে দেখি আমার হিজড়া সমাজে বহুত ভালো। আচ্ছা বিজুলি, আপনার বাড়িতে এখন যাতায়াত তো আছেই, আপনার ভাইয়েরা বোনেদের সাথে সম্পর্কটা তো আছে, তারা তো যোগাযোগে থাকে আপনার সাথে। হ্যাঁ, আমার সম্পর্ক আছে, আমি যাই 1 মাস পরেও যাই, 2 মাস পরেও যাই, এরকম করে যাতায়াত করি। হ্যাঁ হ্যাঁ। যাতায়াত করি, কিন্তু আমি তো বুঝি না যে কি রকম আমাকে আদর করছে, আমাকে মায়া করছে, ওটা বোঝার মতো শক্তি আমাকে দিয়েছে, বা আমি বুঝি। আমারও তো মনে চায় না যে আমি বাবা মায়ের লগে থাকুন, কিন্তু আমার নসিবে যে নাই, আমি কি করব? আজকে এটা আমার নসিবে, এটাই আমার। আর ঠিক আছে বিজুলি, আমরা আপনার আপনি যেটা কষ্ট পাচ্ছেন সেটা তো আমরা মানে কোনোভাবে আমরা ভাগ করে নেওয়ার মতো আমাদেরও অবস্থা নেই, কিন্তু আমরা মানে আপনার মানে সহানুভূতি আমাদের তরফ থেকে যথেষ্ট আপনাদের প্রতি থাকবে। আছে, আর সেটা থাকবে। আপনারা ভালো থাকুন, সবসময় সুস্থ থাকুন, ঠিক আছে? আপনারা সমাজ একটা জায়গা পান, আমরা সেটা মন থেকে আমাদের লেডি নাম্বার ওয়ানের পক্ষ থেকে চাই। এটাই তো আসুন চাই। আমরা আরো কথা বলবো আপনার সাথে, আরো কথা জানবো। তা আমাদের পরবর্তী যেটা রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ডটা আমরা একবার খেলে নিই। আসুন, এই ঝঙ্কার রাউন্ডে আমাদের একজন গেস্ট আর্টিস্ট আছে আমাদের মাঝখানে। উনি হচ্ছেন একজন খুব রিনাউন্ড সিঙ্গার। উনি এদের মধ্যে বিভিন্ন আসাম, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় উনি সঙ্গীত পরিবেশন করেছেন। তাছাড়া ওনার অনেক গান ইউটিউবে, ওনার গান ভাইরাল গান রয়েছে। আজকে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন নুরুল সাগরপ্রীত। উনি আপনাদের সম্মুখে একটা করে গান গাবে। কোশ্চেনটা উনিই করবে যে কোন ছবির গান হতে পারে বা কে গানটা গেয়েছে, এরকম টাইপের কোশ্চেন একটা হবে, এটা আপনাদেরকে বলতে হবে, ঠিক আছে? আর যে সঠিক উত্তর দেবেন সে 20 পাবেন, আর যে ভুল করবেন সে তো কিছুই পাবেন না, Marks পাবেন ঠিক না। আছে? তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড, সেটা হচ্ছে ঝঙ্কার রাউন্ড। নুরুল সাগরপ্রীত, উনি আমাদের লেডি নাম্বার ওয়ানের অ্যাসামিস এবং বাংলা ভার্সন উনি করেছেন, এবং তার সঙ্গে আমাদের পুরো লেডি নাম্বার ওয়ানের প্রত্যেকটা এপিসোডের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক নুরুল সাগরপ্রীতই করছেন। তো আজকে উনি আমাদের গেস্ট আর্টিস্ট আজকের এই অনুষ্ঠানের, আমাদের এই সেকেন্ড রাউন্ড যেটা রয়েছে ঝঙ্কারের। উনি আপনাদেরকে একটা করে গান শোনাবে এবং গানের কোশ্চেনটা উনি তরফ থেকে যাবে। কি প্রশ্ন গানের উপরে রাখতে চান উনি করবেন। নুরুল সাগরপ্রীত। সবাইকে ধন্যবাদ। আর তোমাদেরকে এখানে পেয়ে আমিও খুব উল্লাসিত, আমি খুব আনন্দিত। সত্যি বলতে তোমাদের সবাইকে আমি খুব ভালোবাসি। তো শুরু করি আমাদের অনুষ্ঠান। বিজুলি, আপনার জন্য কি গান নুরুল সাগরপ্রীত গায় এবার? বিজুলির জন্য গাচ্ছি প্রেমেরই নীল সারাতে মনেরই মাঝে জাগালো আরো আরো চাওয়া প্রেমেরই নীল সারাতে প্রেমেরি নীল ইশারাতে এলো মেলো হাওয়া। বড়িয়া বড়িয়া। একদম ঠিক। হ্যাঁ, কল্পনা কিন্নার, আপনি যে আপনি যে কিন্নার, সেটা আপনি কখন বুঝতে পারলেন? যখন আমি ছোটবেলা থেকে মা বাবার সঙ্গে রাখছি, আমি বুঝতে পারছি না। যখন আমার 5 বছর, তখন আমি মেয়েদের মতন ডাকছি, ছেলেদের সঙ্গে কথা বলছি না বেশি, মেয়েদের সঙ্গে চলাফেরা করছি। যখন আমার 10 বছর, তখন বাজারে যাই, তখন বলে যে হিজড়া গে। তখন একদিন আমার বাবা ভাই ছবি গালি দিচ্ছে, অতদের জন্য আমি বাজারে মুখ দেখাতে পারি না, সমাজে মুখ দেখাতে পারি না, বহুত গালিগালাজ পড়ছে। দুঃখে আমি ঘর থেকে বাইরে পড়ছি। বাইরে পড়ে একটা স্টেশনে গেছি, যাওয়ার পর আমি একটা বান্ধবী পাচ্ছি, বলে তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাড়ি মুড়িগাঁও ডিস্ট্রিক্ট। কোথায় যাবো এখন, কোথা থেকে আসছো? আমি বলছি দেখি 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, আমার যাওয়ার জায়গা নাই।
চলো আমাদের সাথে। যাচ্ছি, যাওয়ার পরে 2-3 বছর থাকার পরে তখন আমাকে বলছে কি, আমার কেউ খোঁজ খবর কেউ নেয় না। আমার মা আমাকে জিজ্ঞাসা করছে একদিন, আমি তো নম্বরটা মুখস্থ নিয়েছিলাম, আমাকে মা একদিন জিজ্ঞাসা করছে যে কোথায় আছো, যে অমুক জায়গায় আছি, যে একদিন আতো তো আসছি, রাতের বেলা আসবা, দিনের বেলা আসবো না। আচ্ছা, হ্যাঁ, রাতে যাইতে বলছে, রাতে কথা বলছি, দিনে আমার বাইরে দেখছে, আমাকে মারছেও, বাবাও মারছে, আমাকে খুব মারপিট করছে। তখন আমি পরে আবার বাড়ি থেকে চলে আসলাম। এই দুঃখের মাঝখানে আমরা একটু আনন্দ করি। আমাদের আছে। যেটার সেকেন্ড রাউন্ড আছে সেই খেলাটা আমরা খেলে নেব। ঝঙ্কার আসো। তো দেখি কল্পনা দিয়ে আপনার জন্য দুই সাগর কোন গানটা গায়। দিদির একটা গান পছন্দের গান, আমি জানি দিদি জানবে। কমলা সুন্দরীর রইদে ঝিলমিল করে রে, কমলা সুন্দরীর রইদে ঝিলমিল করে রে, ভালো কইরা বাজান রে দুতারা, কমলা সুন্দরী নাচে। কমলা সুন্দরী নাচুন দেখিয়া, কমলা সুন্দরীর নাচুন দেখিয়া, কমলা সুন্দরী নাচুন দেখিয়া হেলিয়ার, কমলা সুন্দরী নাচুন এটা দেখিয়া। অন্য অন্তরা গাইছি। কমলা সুন্দরীর রইদে ঝিলমিল, হ্যাঁ হ্যাঁ, কমলা সুন্দরীর নাচুন দেখিয়া রই দিয়ে ঝিলমিল করে রে। এটাই। টাইম তো শেষ হয়ে গেল। দিদি অন্তরাটা ছিল এরকম, কমলা সুন্দরীর নাকের নহলক রইদে ঝিলমিল করে রে, ভালো। কোনো কথা নেই, হয় যায় এরকম কখনো কখনো। আচ্ছা রেহানা, আপনি কখন বুঝতে পারলেন যে আপনি সাধারণ যে সমস্ত মানে বাচ্চা অবস্থায় যে সমস্ত সাধারণ ছেলে মেয়ের মতো আপনি নন, আপনি এই ব্যাপারটা কখন বুঝতে পারলেন, আর বাড়িতে কিভাবে বুঝতে পারলেন ব্যাপারটা? এখন তার মানে আমি বাড়িতে যখন থাকছি, ছোটবেলা যখন থাকছি আমি, তখন স্কুলে নাম নাগাই দিছে, স্কুলে গেছি আমি, তখন মেয়েদের সাথে সঙ্গে আমি ঘুরছি, ঘোরাফেরা করছি, আমি ওদের সঙ্গেই চলাফেরা করছি, গানে গেছি, গান হয়েছে, ফাংশন হয়েছে, ও জায়গায় একলগে গেছি। ছেলে মেশে কোনো রকম আমার কালেকশন নাই। যখন ছেলে মেশের লোকে বাবা মা ভাই বললো, হ্যাঁ তুই ছেলে মেশের লোকে যা বাদে তুই মেয়ে মানুষের লোকে যাইতেছিস, না আমার ভালো লাগছে না, ছেলে মানুষ আমার ভালো লাগে না, আমার মেয়ে মানুষের লোকে ভালো লাগে। তারপরে বললো, তারপরে স্কুলে যাই আসি, একলগে যাই বসি, ছেলে মেশের লোকে যাই না। তারপরে ওইখানে যাই, ঘরে যাই খাওয়া খাদ্য করে মেয়ে মেশের লোকে চলছি, রান্না বাড়া সব কিছু মেয়ে মেশের লোকে করি। আমি ছেলে মেশের কাজ আমি করি না, খালি মেয়ে মেশের কাজ করি। তারপর স্কুলে এমনি করে যাইতে যেতে বাবা ভাই তারপরে জ্যাঠা এগুলো সব বললো, কে তুই খালি মেয়ে মেশের লোকে থাকোস, মানুষে খারাপ বলে, বহুত মানুষের সমাজের মানুষের না ই করে হাল্লা করে, কেন তুই মেয়ে মেশের লোকে চলোস, কেন তুই মেয়ে মেশের লোকে ওইখানে যাস ওইখানে যাস, ছেলে মেশের যেমন লোকে যাইতে পারস না, না আমার ভালো লাগে না। কখন বুঝলেন এটা? তখন এই যে স্কুলে যা আসা করতে মানুষের যখন খারাপ বলে, এখন রং ঢং করি, এই মেয়ে মেশের লোকে চলন ফলন করি, ড্রেস যে মেয়ে মেশের লগে, এরকম গামছা রাখি লগে, এরকম গামছা বুকুর উপরে দিয়ে রাখি, রাখতে রাখতে এমনি করে তার মানে মনটা মেয়ে মেশের লোকে যায় আমার, ছেলে মেশের লোকে মন যায় না চলতে। মেয়ে মেশের লোকে মন গেছে আমার, আমি ছেলে মেশের লোকে কেন যাব? তারপরে এরকম করতে করতে তারপরে বাপ মায়ে ভাইয়ে দাদা এরকম করে গালি গিরেস বহুত কিছু কয়, তুই বাইরে থেকে বাইর হয়ে যা, তুই মেয়ে মেশের লোক চলিস, তুই মেয়ে মেশের কাম করিস, ছেলে মেশের কাম করিস না কেন, তুই বাড়ি থেকে বাইরে হয়ে যা। দেখুন আমি কি করব, এখন বাজারে গেছি, বাজারে যে আমার লোকের একটা আছে ছোট, এক লোকেরই তার মানে ছোট, যে এরকম বলে যে কেমনে করে যাবো, বল কি করি এখন, বলতো দুইজন একখানে এক জায়গায় চলে যাই, এক জায়গায় যাই, কি করা যায় বলতো, ওই বললো চল অমুক জায়গায় আছে আমাদের মানুষ আছে, ওই জায়গায় চল, ওই জায়গায় চলে সুবিধা পাবো, কোনো আঙ্গারে হেল্প করবো তার মানে। তো বললো দুইজনে চলে গেলাম। কই থেকে আইসিস? আইসি আমাদের এই বাড়ি থেকে আসছি। এরকম কথা যে বাড়িতেও জাঙ্গ তো গালাগালি পারে, দাদা
বাবা মা এরকম করে গালাগালি পারে, তাহলে কি করা যায়, রাখবা না নাই? তো বাড়ি থেকে খেদে দিছে, হ্যাঁ খেদে দিছে, গালাগালি করে খেদাই দে। লোকে ছেলে মেয়ের লোকে চলতে কয়, কারণ ছেলে মেয়ের লোকে চলতে পারি না। আমার ইচ্ছা যায় মেয়ে মেয়ের লাগে মেয়ের ড্রেস কিনতে, এরকম ইচ্ছা যায়। তারপরে এরকম বললাম গুরুকে, বললে তারপরে বললো থাক, ভালো মতো থাকবি, থাকতে পারবি, কোনো জায়গায় ঘরে যাইতে পারবি না। ঠিক আছে, যাব না। তুমি মায়ের মতো যদি তুমি সম্মান দাও, তুমি আদর যত্ন করো, কাপড়ে চুপড়ে খাওয়া খাদ্য সব দিন দিতে পারো, তা আমি যাবো না। ঘরে কেনে যাবো, ঘরের কথা ভুলে যাবো। এখন ভালো আছেন? হ্যাঁ, গুরু আদর করে, হ্যাঁ, খুব স্নেহ করে। এখন যে গুরুমার সাথে আছেন, তার মার আদরটা পান আপনি এখানে? হ্যাঁ, বহুত পাই ঠিক, ঠিক। আদর সব। তাহলে এখন বাড়ির ব্যাপারটা আর এখন আপনাকে অত একটা কষ্ট দেয় না, যে বাড়ির কথা মনে পড়ে, যে কষ্টটা ওইটা এখন আর নেই। কষ্ট দেয় না। মানে এইখানেই একটা আপনি যে পরিবারের যে বাড়ির একটা পরিবেশ আপনি পেয়ে গেছেন এখানে। হ্যাঁ, পেয়ে গেছি। ঠিক 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 আছে, আমরা আরো কথা শুনবো, আরো কথা বলবো। তো আসুন আমরা আপনার সাথে আমাদের সেকেন্ড যে রাউন্ডটা আছে সেটা আমরা খেলে নিই, ঝঙ্কার রাউন্ড। আসুন। রেনাদি, তোমার জন্য একটা সুন্দর গান, একদম পপুলার গান, সবাই জানি আমরা গানটা, শুনছি আমরা 70 থেকে শুনছি, একদম সুন্দর গান। মাটির পিঞ্জিরা কোন দিন যায় চলিও, মাটির পিঞ্জিরা, মাটির পিঞ্জিরা কোন দিন যায় চলিও, মাটির পিঞ্জিরা। দেখাইছি ওখানে কি হবে? হ্যালো, মাটির পিঞ্জুরা হাওয়া পাখি না ধরা, কোন দিন চলিয়া, মাটির পিঞ্জুরা। বড়িয়া, খুব ভালো, খুব ভালো। আচ্ছা রূপালীদি, আপনি কখন বুঝতে পারলেন যে আপনি স্বাভাবিক নন, আপনি একজন কিন্নার? এটা কত বছর বয়সে আপনি বুঝতে পারলেন? আর যখন বুঝতে পারলেন, বাড়িতে যে পরিবেশটা, বাড়ির মা বাবা এরা কিভাবে নিল, কিভাবে গ্রহণ করলো ব্যাপারটা? যখন বুঝতে পারলাম, আমি যখন ঘরে আসছিলাম তখন হিজড়াগুলো আসছিল, তখন আসামি হিজড়া আসছিল না, তখন গুয়াহাটিতে 4-5টা বিহারি হিজড়া আসছিল। আচ্ছা। সেই হিজড়াগুলো আমাকে নিয়ে গেছিল, নিয়ে যে আমাকে দিল্লি গেছিল, দিল্লি যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে আমার মা বাবা এদিকে মরে গেছে, আমি করতে পারি না। এটা কত বছর বয়সে? তখন আমি 6-7 বছর কাল আমাকে নিয়ে গেছে গা, আচ্ছা। হিজড়াগুলো আমাকে নিয়ে গেছিল, হারাই পালছে, হেরাও আমরা মরে গেছে। মরে যাওয়ার পরে আমি উত্তরপ্রদেশ ঢুকলাম, এখানে আমি নাচ গান করছি, থাকছি। ওখানে থাকতে থাকতে বয়স হয়ে গেলো, পরে আমি আসামে এদের লগে টেনে সেনে ঘুরি, আর এখানে মানুষের ঘরে ঘরে বাচ্চা টাচ্চা হইলে বিয়ে হইলে এখানে যে নাচ গান করি, এরকম করে চলতে আসছে। ও, আপনার তাহলে কলগাছিতে যে বাড়িতে কেউ নেই এখন? না, বাড়িতে আমার বোন আছে একটা, কেউ নাই। আচ্ছা, এমনি ওদের হ্যাঁ। সাথে সম্পর্ক আছে আপনার? হ্যাঁ, হ্যাঁ, সম্পর্ক আছে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। সম্পর্ক আছে। আচ্ছা, বাবা মার সাথে আর দেখা হয়নি, আপনি যখন চলে গেলেন তারপরে আর? তারপর আমার হিজড়া গুলো আইতে দেন কেন, ওখানে আসছিলাম, ওখানে থাকতে আমার বাবা মা মরে গেছে। ও, ঠিক আছে, আমরা আরো কথা বলবো আপনার সাথে। আসুন আমরা আমাদের যেটা সেকেন্ড রাউন্ড আছে, আমাদের ঝঙ্কার, সেটা খেলে নিই। আসুন। রূপালী দিক থেকে বাংলা গান বলবো, আর সেখানে আমি মিস করে যাব ওয়ার্ডটা। মিলাইছে মেলা, মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এটা কেরা গেছে? গানের প্রথম শব্দটা বলে দাও। গানের প্রথম শব্দটা তো মিসিং আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, পেয়েছি। পেয়েছেন? এই হুহুটার মধ্যে কি শব্দটা রয়েছে, ওয়ার্ডটা আপনাকে বলতে হবে। আপনার সময় শুরু হচ্ছে 1 মিনিটের মধ্যে, আপনি চেষ্টা করুন। সময় শুরু। মানে চেষ্টা করুন, ভাবুন। গানটা শুনেছেন? করতে পারবো না।
এবারের হিট গান একটা। সময় যাচ্ছে, ভাবুন একটু, চেষ্টা করুন। প্রথম শব্দটা মনে করলে হয়ে যাবে। পারবেন না? আসবে না, হবে না? ঠিক আছে, চেষ্টা করেছে তবুও। স্টপ। দিদি আমার খুব দুঃখ পেলো, আমি ভাবছিলাম দিদি পারবে গানটা। গানটা হলেও সবাই জানে না, হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, আরে হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কি হরেক রকম? একটা শব্দই ছিল শুধু, হরেক রকম। কোনো ব্যাপার না, চেষ্টা করেছেন। খুব সুন্দর, খুব সুন্দর খেলেছেন। আচ্ছা, এবার আমরা আমাদের মাঝখানে উপস্থিত নুরুল সাগরপ্রীত আমাদের মাঝখানে আছেন। আর আমরা বলেছি আগে যে আমাদের যেটা টাইটেল সং বাংলা এবং অ্যাসামিজ ভার্সন উনি করেছেন। তো আমি চাই যে একটু আমাদের টাইটেল সংটা আপনি যদি একটু গেয়ে দেন আমাদের দর্শকদের জন্য। অবশ্যই। স্বপ্নের সীমা পেরিয়ে মন ওরে ডানা মেলে, দুঃখ ব্যথা ভুলে চলো যায় আজ হারিয়ে। Lady number one, lady number one, lady number one, lady number one, lady number one. আপনি আপনার অনেকটা সময় আমাদের এখানে দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সেকেন্ড রাউন্ডের পরে আমরা নিয়েছি এখানে একটি ছোট্ট বিরতি। দেখা হচ্ছে বিরতির পর। চলে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি এন্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, co-sponsored by পূর্ণিমা শাহী হাউস বরপেটা রোড, গ্রিন টি অর্গানাইজেশন এনজিও। আমাদের সেকেন্ড রাউন্ডের পরে কে কত মার্কস পেয়েছে, এখন আমরা কে কত পয়েন্টে আছেন বলে দিই। বিজলি কেনার আপনি পেয়েছেন, আপনি সঠিক উত্তর দিয়ে 20 মার্কস। 20 পয়েন্ট। কল্পনা দিদি আপনি ঠিকঠাক বলতে পারেননি, সুতরাং আপনি কোনো মার্কস এখানে পাননি, কোনো পয়েন্ট পাননি আপনি। রেহানা দিদি আপনি সঠিক উত্তর দিয়ে আপনি 20 মার্কস পেয়েছেন, 20 পয়েন্ট। এবং রূপালী কিন্নার আপনিও ঠিকঠাক উত্তর দিতে পারেননি, সুতরাং আপনিও কোনো পয়েন্ট এখানে পান। কিন্তু ভালো চেষ্টা করেছেন, চেষ্টা সবাই করেছেন, আরো ভালো আমাদের করেছেন। দুটো রাউন্ড আছে। এখনো দুটো রাউন্ড আছে, দুটো রাউন্ডের পরে আমরা আসল যেটা স্কোর সেটা আমরা বুঝতে পারবো। আর তো চলুন, তখনই আমরা জানবো যে কে হবে আজকে লেডি নাম্বার। লেডি নাম্বার 1। তো চলুন আমাদের থার্ড রাউন্ড আমরা শুরু করছি। চালসে তাল মিলা। কত বছর হলো আপনি এই সমাজে আছেন? বয়স আমার 7-8 বছর হয়েছে আমার। 7-8 এখন আমার 21 বছর বয়স, আমার 7-8 বছর হয়ে গেছে আমার এই লাইনে। এখনো যদি আমি গ্রামে যাই বা আমার দেশে যাই মা বাবার সাথে বলে, এখন দেশ গ্রামে আইসে হিজরা যাচ্ছি। আজকে যদি তোর ঘরে যদি আমার মতো একটা হইতো, তুই এরকম করে বলতে পারতি যে হিজরা যাচ্ছে, ঠিক। হিজরা যাচ্ছে কি বলতে পারতি তুই? আচ্ছা, আপনার যে এখন আপনার ফ্যামিলিটা আলাদা, গুরুমা আছে, আমার গুরুমা আছে। গুরুমা আছে। আর যদি গুরুমা থাকা মানে মা, হ্যাঁ, মা। তাই না? আপনি মার স্নেহ পাচ্ছেন, মার যেটা ভালোবাসা স্নেহ সেটাই ওখান থেকেই পাচ্ছেন। আর সঙ্গে যারা রয়েছে তারা আপনার ফ্যামিলি মেম্বার্স, তাদের থেকে একটা সহযোগিতা আছে আপনাদের, আছে তাই না? আছে। এখন আমি সবকিছু ভাইবা চিন্তা ডিসিশন নিছি, আমার কিন্নার সমাজ বেস্ট। আমার জিন্দগিতে বহুত কথা কেউ জানে না, বুঝে না, বাজু কমেন্টটা সবাই করতে পারে, ঠিক। পারে না।
আমি তো এটাই কই, যারা আমাদের বাজু কমেন্ট করে তাদের বাচ্চা যদি আমাদের মতো একটা হয়ে গেত তখন কি করতো? যারা এই জিনিসগুলো বোঝে না ওনাদেরকে অনেকটা হার্ট করে, অনেক সময় আমরা দেখি ওনারা অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়, যেগুলো মানে খুবই খারাপ লাগে। হয়তো আমরা মানে যেহেতু ভালো মানুষ, ভগবানের দানে আমরাও একটা জীবন পেয়েছি, আপনারাও পেয়েছেন। সকলকে এটাই রিকোয়েস্ট করব যে আপনারা দেখার মানে নজরটা যে সেটা একটু পরিবর্তন করুন, হয়তো সমাজটা কোনোদিনও ভালো হবে না। আমরা না লোকের কাছে ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না, আমরা না ইজ্জত চাই। ঠিক। আমি ইজ্জত চাই, আর কিচ্ছু চাই না। আমি যে আজকে লেটি নাম্বার 1-এ আসছি এই মঞ্চতে, আমার অনেক ভালো লাগছে এখানে আসা। আমরাও খুব খুব খুশি হয়েছি আপনাদেরকে আজকে পেয়ে, সত্যি আমরা আজকে খুবই আনন্দিত। আমরা চাই লেডি নাম্বার 1 থেকে আপনাদের প্রাপ্য যেটা সম্মান সেটা আপনাকে দেওয়ার, আপনাদেরকে দেই আমরা। আমরা এইটাই চাই, আর কিচ্ছু চাই না। আপনাদের দোয়ায় আমরা বেঁচে থাকি, ঠিক। আপনারা আমাদের সাহায্য করলে আমরা বেঁচে থাকি। আমরা কই যাব? আপনারা যদি একটু মায়া করেন তাহলে সে আমরা জিন্দা থাকবো, আমরা কই যাব? আমাদের থার্ড রাউন্ড চালসে তাল মেলার ব্যাপারটা কি আবার বলে দিই আপনাদের, খেলাটা কি। ঠিক এদিকটা দেখবেন বল আছে, কিছু বিভিন্ন কালারের বল আছে, যেগুলো কালারের বল আছে সেম কালারের বাকেটের দিকে আছে। আপনাদের কাজ হলো একটা পা উঁচু করে বল নিয়ে এক পায়ে গিয়ে দুটো করে বল নিয়ে আপনি দুটো এক সেম কালারের বাকেটে আপনি বলগুলো ফেলবেন, মানে যেই কালারের বল সেই কালারের বাকেটে সেইটা ফেলবেন। আর সময় পাবেন আপনি 1 মিনিট, ঠিক আছে? তো আমরা শুরু করছি আমাদের থার্ড রাউন্ড চালসে তাল মিলা বিজুলি কিন্ডার। আপনার সময় শুরু হচ্ছে। Seven, 6, 5, 4, 3, 2, 1. Stop. বিজুলি কিন্নার 1 মিনিটে 22টি বল কালেক্ট করেছে। জোরে হাততালি। খুব ভালো খেলেছেন, খুব ভালো খেলেছে, ধন্যবাদ। আসুন। আচ্ছা, তখন আমি আমার গরুর লাগ পাইলাম। আমার গরু নিয়ে আসলে আসলে ছোট থেকে বড় করলে কমসে কম আজকে আর 18-19 বছর হয়ে গেছে আমার এই লাইনে। আমার গরুর সঙ্গে রয়েছে, খুব মার আদর দিচ্ছে আমাকে। আমার মার কথা মনেই পড়ছে না, খুব ভালো লাগছে মার গরুর সঙ্গে থাকছি। আপনি যখন বেরিয়ে গেছেন বাড়ির থেকে, এই যে প্রথম যে বেরিয়ে গেলেন, বান্ধবী পেয়েছিলেন বলেন, তখন কত বয়স আপনার? তখন আমার 12 বছর হয়েছে। 12 বছর। হ্যাঁ। 12 বছর বয়সে আপনি বাড়ি থেকে বেরিয়ে হ্যাঁ, গেলেন। বেরিয়েছি। এখন তো আপনি গুরুমা। এখন আমার চেলাগুলা আছে, তারা আমি কিছু যত্ন, আমার যেরকম যত্ন করছে, আদর করছে, তখন আমার ছেলে পেলে আমি ওকে যত্ন করি। আমার যত হিজড়া আছে তখন আমি 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 নিজের পোলাপানের মতনই দেখি যে দেখো মার দুঃখ আমি কোনো কষ্ট দিব না। আমি নিজের মা, আমি যেরকম কষ্ট পাচ্ছি তাকে জানি কষ্ট না পাইতে হয়। আমার মতন যে খুব আদর করি, কোনোদিন খাইও থাকি না খাওয়া থাকি। পাঁচ দিয়ে বলবো ছোট ছোট বাচ্চা বলবো হে হিজড়া যাচ্ছে, খেলার পুতুল হয়ে গেছে আমাদের, এরকম হয়ে গেছে। আমরা তো নিজে নিজে আসতে পারি, ভগবানের সৃষ্টি করছে আমাদের। ঠিক। বহুত কষ্ট হয়, মনটা খুব ছোট হয়ে যায়। আচ্ছা, কল্পনাজি কেমন লাগলো? খেলা খেলে কেমন লাগছে? ভালোই লাগছে। ছোটবেলার দিনটা কেন কাটাতে পারছে না, এখানে এসে কিন্তু লেডি নাম্বার 1 এখানে ভালো লাগছে। মনে পড়ছে ব্যাপারটা, তাই না? যখন জানি এখানে থাকতে জীবনটা যে খাটাতে পারি এই জায়গায়। আচ্ছা, আপনি যখন গুরুমার এখানে চলে আসলেন তখন আপনার বয়স কত? 12-13? আমি যখন ঘরে থেকে চলে এসেছি, হ্যাঁ, আপনি যে গুরুমা পেলেন, যখন গুরুমা যে আপনাকে নিয়ে গেল তখন বয়স কত? 12 থেকে 13 বছর হয়ে গেছে। 13 বছর হয়েছে। আচ্ছা, গুরুমার এখানে যাওয়ার পরে ওইখানে মাহলটা কিরকম ছিল? মানে খেলাধুলা করার মতো আপনি সুযোগ পেয়েছেন? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর একটা বাড়ির পরিবেশ আপনি পেয়েছেন। হ্যাঁ, খুব ভালো লাগছে। মার আদর পেয়েছেন। পৃথিবীর কোনো একদম কি বলবো আর বলার জায়গায় নাই, খুব ভালো। সন্ধ্যা হলে ধূপকাঠি দাও, হ্যাঁ, 1-2টা বচন গাও। আচ্ছা। আর তখন ওরা সকাল বেড়ে উঠো, মুখ দাও, ধূপকাঠি জ্বালাও, ছান টান করে ধূপকাঠি জ্বালাও।
আবার মিষ্টি মুখ করা করে চলে যাও, লাইনে যাও, আবার আসো, আবার আসো। কোনো খারাপ বাসা নাই, ভালো ভালো বাসা বলতে লাগে। আর খাওয়া দাওয়া খুব একসঙ্গে, 20 জন হোক 25 জন হোক একসঙ্গে খাইতে লাগে। একদম বাড়ির মতো। হ্যাঁ, খুব সুন্দর, কোনো হাই কেস কালাই, কোনো ঝগড়া নাই, আচ্ছা খুব ভালো। আচ্ছা, এই যে ভজনের কথাটা বললেন আপনি, হ্যাঁ, যে ভজন গান, তাই না? আচ্ছা, আমাদের এই মঞ্চে আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন আমাদের সাথে এখন লেডি নাম্বার ওয়ানের এই শোতে, যারা দেখছেন, আমরা একটা ছোট্ট করে আপনার থেকে একটু ছোট্ট করে একটা ভজন শুনে নিই, তাই না? ভালো লাগবে আমাদেরও। একসঙ্গে গাইতে লাগবো কিন্তু আমাদের সঙ্গে। আচ্ছা, আপনি ধরুন না, যদি আমি পারি আমরা সব কিনারে একসঙ্গে গাইলে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, তা আপনার সবাই মিলে গানটা গাইবেন তো? তো ঠিক আছে, তাহলে আমরা গানটা এখন বর্তমান স্টপ করে দিই এখানে। খেলাটা খেলে নিই, আমরা খেলাটা ছেড়ে তারপর আমরা আমরা শুনবো। আমাদের যে চারজন আমাদের সব আছেন, একসঙ্গে। আপনারা চারজনের কণ্ঠে শুনবো একসাথে, খুব ভালো। তো আসুন, এবার আমরা আমাদের পরবর্তী যেটা রাউন্ড আছে সেই খেলাটা আমরা খেলে নিই। আসুন, আপনার সময় শুরু হচ্ছে, স্টার্ট। সেকেন্ড চলে গেছে। Nine, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, stop. কল্পনা দিয়ে আপনি 16টা বল ফেলেছেন 1 মিনিটে, খুব ভালো খেলেছেন, খুব ভালো হয়েছে, ধন্যবাদ। আসুন। আচ্ছা, এমন কখনো হয় কি যে মানে কিছু একটা মানে এই সব কিছুর মধ্যেই এই সমাজেরই অনেক ব্যাপার আছে, যে সমস্ত ভালো ভালো সাইডও তো আছে না, মানে এই সমাজের থেকে তো ভালো ভালো মানুষেরও আপনাদের সাথে দেখা হয়, তাদের সাথে একটা সম্পর্ক হয়, এরকম কিছু মনে পড়ে আপনার? বহুত পয়, বহুত ছেলে মানুষ, সমাজের মানুষ, বহুত জায়গায় জায়গায় যাই আমরা। ছেলে মানুষ বলে তোমাকে আমি ভালোবাসবো, তোমাকে আমি বিয়ে করব। তখন বলি বাবু, আমি তো, আমার তো বিয়া হইব না, আমি এগুলা চলবো না, তো সমাজে মানুষ চলবো না, আমি তো তোমাকে সন্তান দিতে পারবো না, তোমাকে আমি সন্তান দিতে পারবো না, তোমাকে আমি বিয়ে, তোমার লোকে কেমনে বিয়ে হইব? তোমার তো ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যৎ গেছে গেছে চলে গেছে, তোমার তো ভবিষ্যৎ আছে, আমাকে বিয়ে করে তো কিচ্ছু করতে পারবো না বাবু, তোমার সংসার তো হবো না, সন্তান হবো, তুমি 6 সন্তানের বাচ্চার মুখ দেখতে পারবা না, তখন তুমি কি করবা বলো বাবু? হবো না, তুমি এক কাজ করো, তুমি ছেড়ে মানুষের মেয়ে মানুষকে বিয়ে করো, আমাকে বিয়ে করা চলবো না বাবু, আমরা হয়েছি কিন্নার, আমরা কিন্নার মেয়ে মানুষের মতো দেখা গেলে কি হবো, আমরা যে আর এক মেরা কম আছি আমরা। ঠিক, তার মানে এটাই ব্যাপারটা হচ্ছে যে আপনি কমসে কম জেনে বুঝে কাউকে আপনি ধোকাটা দিচ্ছেন না, না কারোর সাথে প্রতারণা আপনি করছেন না, তাই না না? না না না। ঠিক ঠিক, খুব ভালো লাগলো। আসুন আমরা আমাদের যেটা থার্ড রাউন্ড সেই খেলাটা খেলে নিই। ঠিক। আসুন। আপনার সময় শুরু হচ্ছে, স্টার্ট। সেকেন্ড চলে গেছে। Nine, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, stop. শেষ। রেহানা, আপনি 1 মিনিটে 18টা বল ফেলেছেন, খুব ভালো। ভালো খেলেছেন। আসুন। আচ্ছা রূপালীদি, আপনি তো একটা মানে আপনারা বুঝতে পারেন যে একটা সমাজ থেকে বিতাড়িত আপনারা, তাহলে এখন তো আপনি যে সমাজে আছেন, গুরুমা আছে, আপনাদের একটা ফ্যামিলি আছে, একটা আছে না? আছে। আচ্ছা, এখানে আমাদের যেরকম একটা সাধারণ বাড়িতে একটা ফ্যামিলিতে ভাই বোনেরা মাঝে মাঝে আমরা ঝগড়া হয়, হয়, বোনে বোনে ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, আপনাদের মাঝখানে এরকম কখনো হয় যে তর্ক বিতর্ক হলো বা একটু
ঝগড়া হলো। হ্যাঁ কোন সময় হয় আমাদের মধ্যে হয়, আমাদের মিলে যায়, কোন আচ্ছা। সময় আমাদের মধ্যে এরকম হয়। আচ্ছা, এই যে ঝগড়াটা হয় আমাদের বাড়িতে কি হয়, হয়তো বাবা মা ওটাকে সলভ করে দেয়, হাড়ি বেলা থাকলে একটা নেট আপনাদের কি গুরুমা সলভ করে দেয় নাকি? না নিজেরা নিজেরা? আমরা না গুরু মা কোন সময় ভালো করে দেয়, দুই কথা বুঝিয়ে দেয়, কোন সময় আমরা নিজে নিজে ভালো হয় বুঝি হ্যাঁ। যে এটা ওই ভুল করছে, হ্যাঁ। এরকম করা যাবে না, এরকম ঠিক, আমরা নিজে নিজে ঠিক, বুঝা ঠিক। সমাজে মিলামিশা থাকি। যে এক সমাজ তো বন্ধ হয়ে গেছে গা, হ্যাঁ। এখন আমরা 10 জন 10 জন আইছি, এক লগে যদি আমরা মিলে না থাকতে পারি তাহলে আমরা কোন দেশে যাবো, কার দ্বারা সায় দাঁড়াবো যে হেরে, না, না। এরকম আমরা মিলে জেলে থাকি আর কি করুম। না অ্যাকচুয়ালি কি সুখে জানেন, যাক আর দুঃখে যাক আমাকে দিন গুলো এরকম গ্যাপ আছে। ঠিক না, আসলে কি জানেন তো, মানে এই ভালোবাসার মাঝখানে একটু টুকটাক ঝগড়া বা একটা মানে মানে একটা মনে মনে একটু দুঃখ পাওয়া, এর সাথে এটাও একটা ব্যাপার, এটাও একটা ভালোবাসার মানে আরো বেশি ভালোবাসাটা ফুটে ওঠার একটা জায়গা। একটু ঝগড়া হলো, আবার সেটা সম্পর্কটা আরো গাঢ় হয়, আরো ভালো হয়। ঠিক আছে না? না আপনারা ভালো থাকুন, সবসময় আমরা এটাই চাই। ঠিক আছে, ভালোভাবে থাকুন। হ্যাঁ কোন সময় আমার গুরু গোসা বাপ মা বলে মানে কোন সময় আমার কোন বস্তু দিতে মন গেলে গুরু গোসারে দিলাম, হ্যাঁ আমার কোন বস্তু দিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ঠিক। একটা মিঠাই হোক, একটা শাড়ি হোক, আমার হ্যাঁ দিল। আচ্ছা, কোন সময় আদর দিল, সোয়াদ দিল, এরকম মা বাবা এখন নাই, এখন হেদের লেগে থাকতাছি, এরকম সুখে থাকি আর কি করব। ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে সবকিছু নিয়েই তো আমাদের জীবন, সুখে দুঃখে তাই এরকম না? দিন কাটাচ্ছে। ঠিক 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 আছে, চলুন আমরা আমাদের পরবর্তী যে খেলাটা আছে সেটা খেলে নিই। আসুন, আপনার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট করুন। একটু ফাস্ট করতে লাগবে। 30 সেকেন্ড চলে গেছে। Four, 3, 2, 1, 0, stop. রূপালী কিন্নার, আপনি 1 মিনিটে 12টা বল ফেলতে পেরেছেন, ভালো খেলেছেন, ধন্যবাদ। আসুন, থার্ড রাউন্ডের পর এখানে আমরা এবার নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, Powered by Sri Krishna Jewelry and Box, Barpeta Road. স্পন্সরড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক, বরপেটা টাউন। Co-sponsored by Purnima Shari House, Barpeta Road. গ্রিন ডি অর্গানাইজেশন এনজিও, বরপেটা রোড। আমাদের থার্ড রাউন্ডের পরে কে কত পয়েন্ট পেলো একবার দেখে নেব। এই থার্ড রাউন্ডে কে কত পয়েন্ট পেলো। বিজুলি, আপনি 22টি বল ফেলে আপনি পেয়েছেন 22 মার্কস, ফুল পয়েন্ট। কল্পনা, আপনি 16টা বল ফেলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। রেহানা, আপনি 18টা বল ফেলেছেন, 15. আপনি 15 পয়েন্ট পেয়েছেন। 15. আর রূপালী, আপনি 12টা বল ফেলে আপনি পেয়েছেন 5 5 পয়েন্ট। points. তো এবারে আমরা চলে যাই আমাদের 4th রাউন্ড এবং আজকের এই এপিসোডের শেষ রাউন্ড, আন্দাজ আপনা আপনা আপনা। আপনা। কখনো তো এরকম মনে হয় যে আমি সুইসাইড করি। না, ওটা অ্যাকচুয়ালি আপনার সেরকম ধারণা মাথায় রাখা ঠিক না। আমরা চাই, আমরা লেডি নাম্বার 1 থেকে এটাই আমরা আপিল করতে চাই আমাদের দর্শক শ্রোতা বন্ধুদেরকে, যে এই যে একটা সমাজে ওনারা বাস করছেন, ওনাদের থেকে ওনাদেরকে আমরা সেরকম কিছু দিতে পারছি না। তা আমরা কমসে কম ওনাদেরকে ঘৃণার চোখে না তাকাই, ওনাদেরকে একটা এই যে বাইরে দিয়ে রাস্তা দিয়ে যখন যায় ওনাদেরকে বাজে কমেন্ট করছি, সেসব থেকে আমরা বিরত থাকি। ওনাদের একটা লাইফ, আমাদের মতো লাইফ, ওনারাও ওনাদের লাইফ বাঁচছেন, ওনাদেরকে বাঁচতে দিয়ে আমরা সহযোগিতা করি। আন্দাজ আপনা আপনাতে আপনাদের কি হবে, একটা ছোট একটা বাকেটে কয়েক রকমের ওয়ার্ড লেখা থাকবে, সেই আপনারা তুলবেন, যার ভাগ্যে যেটা ওয়ার্ড পড়বে সেই ওয়ার্ডটা নিয়ে একটা গান করতে হবে। সেই গানটা, যে গানটা করবেন সেই গানটাতেই ওই ওয়ার্ডটা থাকতে হবে, ওইটুকুই। ফুল গানটা করতে হবে না, শুধু ওয়ার্ডটা থাকা অবধি গানটা আপনি করতে হবে। তো আমাদের চলুন শুরু করি আমাদের 4th রাউন্ড,
আন্দাজ আপনা আপনা নাও ধরুন নাকি? তোলো এখান থেকে একটা ও স্বপ্নের সীমা পেরিয়ে চাঁদ চাঁদ, চাঁদের উপরে গান। আপনার সময় শুরু। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। বাহ, ঠিক আছে, গানটা হবে নাকি একটু? হচ্ছিল তো ভালোই। ঠিক আছে, চলুন। একদিন আমি বরপেটা রোডে গেছি একটা চার দোকানে, তখন আমাকে বলছি কি যে হিজড়া দোকানে আসতে কেন, হিজড়া তো ভালো না। আমি বলছি কি চানপুরে লেখা করে দাও যে হিজড়া ঢুকতে পারবে না হোটেলে। খুব কষ্ট, একটা বস্তু কিনতে গেলেও হিজড়াও দিব না, আমাকে 10 টাকা দিয়ে দেয়। এটা মানুষ। কষ্ট পাবেন না, কি বলবো, আমরা সত্যি দুঃখিত। আমাদের নিজে নিজে মানে কখনো কখনো এতটা খারাপ লাগে ভাবলে যে আমরা এত সুস্থ সবলভাবে ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে, ওনাদেরকে হয়তো এমন করে ফেলেছে, হয়তো ভুলে হয়ে গেছে, কিন্তু এইভাবে অন্যকে মানে অন্যদেরকে বলা, ছোট করা, এইভাবে আঘাত করাটা কিন্তু উচিত নয়। এই যে একটা মানে সমাজের যে একটা মানে আলাদা নজরে দেখা ব্যাপারটা, এই জিনিসটা আমরা আশা করি বেশি দিন থাকবে না। কেন আমাদের লেডি নাম্বার ওয়ানের মঞ্চের থেকে আমরা এটা বারবার বলে যাচ্ছি। আমাদের যে সকল দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন, আপনারা যা দেখছেন আমাদের লেডি নাম্বার ওয়ান আজকের এই স্পেশাল কিন্নার এপিসোডটা, আপনারা শুধু একটা কথাই মাথায় রাখবেন, এরাও মানুষ ঠিক আমাদের মতোই, তাদেরও হৃদয় আছে, এরাও ভগবান আল্লাহর সৃষ্টি। সুতরাং এদের সাথে আমরা সেরকম কোনো ব্যবহার করা তো অবশ্যই উচিত না। যে ব্যবহারটা ওনাকে আঘাত করছে সেটা হয়তো ডাইরেক্ট আমার ভগবানকেও আঘাত করছে। সুতরাং আমরা এই জিনিস থেকে একটু বিরত থাকতে হয়। আর আমাদের এই সমাজে ওনাদের একটা জায়গা পাওয়া উচিত ওনাদের। আমার মিলাই হলো আমি জানি তোমাদের সঙ্গে চলতে পারি, ঘুরতে পারি, খাইতে পারি, বাস। ঠিক। আমি তো একটা মানুষ, আমি তো সমাজে চলতে চাই। কি বলবো কল্পনা জি আপনাকে, না শুধু এটুকুই বলবো যে আপনার এই যে কষ্টটা, এই কষ্টটা আমরা বুঝতে পারছি। আমরা এই কষ্টের জন্য আপনাকে সহানুভূতি ছাড়া কিছু বর্তমান দিতে পারছি না। তো আমরা একটাই কথা বলবো, সমাজকে বলছি, ভগবানের কাছে প্রার্থনা করছি যে আপনার একটা ভালো দিন আসুক, এই সমাজে আপনারা খুব মাথা উঁচু করে থাকুন, এটাই আমরা চাই। আমরা আমাদের আপনার সাথে এবার যে খেলাটা খেলবো, আমাদের শেষ খেলাটা, এই শেষ রাউন্ডের খেলাটা খেলবো, কিন্তু তার আগে আপনার থেকে একটা কথা জানতে চাই যে আপনার থেকে সমাজের জন্য কোনো রকম আপনি আবেদন করতে চাইছেন, এরকম কোনো কথা হ্যাঁ, আছে, করতে সমাজকে চাইছি। কিছু বলতে চান, বলুন না। আমি যে এইবার ভোট দিবার গেছি, হ্যাঁ। বেশি দিন হয়েছে, ইলেকশনের সময় ভোট দিবার গেছি। এই রিসেন্ট কিছুদিন হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ মরিগাঁও। হ্যাঁ, মরিগাঁও ভোট দিবার গেছি। যাওয়া বলে ছেলেও গেছে, মেয়ে গেছে, বহুত মানুষ গেছে ইলেকশনে ভোট দিতে। তো কেউ দেখে হাঁটছে না, আমাকে দেখে হাঁটছে, বলছে যে এই যে হিজড়া আসছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে ছেলে বলবো না, মেয়ে বলবো, মাসি বলবো না, দাদা বলবো। আমার এত লজ্জা হয়েছে, আর কি বলবো, যে এখানে মরে যাবো নাকি, বেশ গাইতে বাধ্য হয়েছিলাম এখানে। আমার এত দুঃখ হয়েছে, কার কাছে কি বলবো। আমি বলছি মা আমি ভোট দিব না, দেখো আমাকে দেখে হাঁটছে, আমাকে দাদা গালি দিচ্ছে, কেন আসতেস ভোট দিতে, তোর ভোট লাগবে না, ডিভোট হয়ে থাক, ভাল লাগছে না তো দেখলে। আর আমি এই কথাটাই ভাবি কি যে সমাজের সঙ্গে আমরা মিশে মিশে চলি, একসঙ্গে সমাজে চলতে চাই, আমার জানি কেউ হাসি টাটা না করে, এটাই বলতে চাই আমি। হাসি ঠাট্টাটা না করাই ভালো ওনাদেরকে নিয়ে, এবং ওনাদেরকে ওই যে বারবার একই কথা শুনছি আমরা, পরপর একের পর একজন সবাই বলছে যে ওনাদের মনে এমন একটা আঘাত লাগে যেটা ওনাদেরকে সুইসাইড করতে বাধ্য করার মতো একটা অবস্থা, পরিস্থিতি ওনাদের হয়ে যায়। আমাদের একটা কটু কথা কারো যদি জীবন নাশ করে দেয়, সেই জায়গাটা আমরা যদি না বলি তার কি হয় না? ওনাদেরকে একটা সম্মান আচ্ছা দিচ্ছি না, সম্মানটা দিচ্ছি না, আমাদের কমসে কম ওনাদেরকে ওনাদের মতো বাঁচতে তো আমরা সুবিধা দিতে পারি নাকি? হ্যাঁ, দিতে পারি। সম্মানটা না দিলেও অসম্মানটা করাটা মনে হয় আমাদের উচিত নয়। না। আমাদের টিমের থেকে বেশি দিন হয়েছে না, 6 মাস হয়েছে আমাদের টিমের থেকে। আমার একটা টিম যে আছে, আমি যেইগুলো মানুষের আমি চলাচ্ছি, এই টিমের থেকে একটা মেয়ে, আমি একটা কিন্নারা ছিল, নিটু কিন্নার, কলগাছি বাড়ি, আমার সঙ্গে থাকতো। তো এবার ও একটা ছেলেকে ভালোবাসতো, আবার ছেলে ওকে ভালোবাসতো, টাকার জন্য ভালোবাসতো। আচ্ছা, ভালোবাসার পরে একদিন টাকা চাইছে, টাকা দিয়েই নাই, না দিয়ে বলছে যে তোর সঙ্গে আমি কথা বলবো না। বন্ধুত্ব হতেই পারে। তো টাকা দেওয়া চলে গেছে, ও ফার্স্টে মারা গেছে। নিতু মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। এই তো খারাপ লাগছে, নিজের সন্তান যে একটা বড় করে, ছোট থেকে বড় করে, কত খারাপ লাগে।
তার থেকে বেশি খারাপ লাগছে আমার। না সে তো ঠিক। ছোট থেকে বড় করছি, বড় করার পর একটা ছেলের জন্য আজকে মারা গেছে। বলছে কি যে হিজড়া ভালোবাসলে বিয়া করলে মানুষে বলবে যে হিজড়া অমুক তমুক, খারাপ লাগে না? এরকমই মারা গেছে। আপনার সঙ্গে ছিল ছোট থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে চলছে, খাচ্ছে, কাজে যাচ্ছে, আমাকে জল চাচ্ছে, জল দিচ্ছে, চা বানাই দিচ্ছে, লাল চা বানাই দিচ্ছে, মায়ের মতো কাপড় না ধুয়ে করে করেছে দিচ্ছে। স্নেহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনিও স্নেহ করেছেন হ্যাঁ, হ্যাঁ। নিজের আমি সন্তানের কোন মতো। জায়গায় গেলে, বাজারে গেলে কোন বস্তুটা ভালো লাগছে সেটাই দিচ্ছি। আর না কি খাইতে মন গেছে বলছে গরম, আমার এটা মন গেছে আমাকে এটা দিয়ে দাও। আমি তো একটা জায়গা দুইটা দিচ্ছি না, যে মার কথা যেন বলতে পারে। এত খুশি আমার মারা গেছে, এত খারাপ লাগছে। আর কি বলবো, রাইজা হারছে, এখানে আর কি বলবার আছে, আমি বলতে পারবো না, বাধ্য হয়েছে আমি। তা আমি একটা কথাই বলি কি, যে হাসাহাসি না করে, ঠাট্টা না করে সমাজের সাথে চলতে চাই একসঙ্গে। আমরাও তো একটা মানুষ, মানুষের মতন চলতে চাই। আর দুঃখ ভালো লাগছে না আর আমার। না আমরাও তাই চাই, আমরাও আশা করি এটা সমাজের থেকে এটা আপনাদের সেই প্রাপ্যটা আপনাদেরকে দেবে। হ্যাঁ, হ্যাঁ। বা ভগবান সেটা আপনাদেরকে নিশ্চয়ই নিশ্চয়। তাকাবে আপনাদের দিকে। তা আসুন, আপনাকে নিয়ে আমরা আমাদের ফোর্থ যে গেমটা আছে আমাদের খেলাটা সেটা খেলে নিই। আসুন। নাও এখান থেকে একটা তুলো। কি এসেছে? সুন্দর। সুন্দর। সুন্দর দিয়ে একটা গান। চলুন আপনার সময় স্টার্ট। আমাদের সময় চলে গান করতে পারবো না। চেষ্টা করুন, চেষ্টা। পারবো না আমি। আমাদের এখন চলে গেছে না, শুনতে পারবো না আমি। আমরা গান চালিয়ে মধ্যে এখন গানটা দিই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলুন, আপনার সময় মোটামুটি শেষের দিকেই আছে। ঠিক আছে চলুন। আচ্ছা রেহানা, এবার আমরা আপনার সাথে আমাদের ফোর্থ রাউন্ড খেলাটা খেলবো, কিন্তু তার আগে আপনার থেকে একটা কথা জানতে চাই, আপনি কি কোনো রকম আমাদের এই সমাজের জন্য কোনো মেসেজ দিতে চান, সমাজের লোককে কিছু বলতে চান? আপনার সমাজকে এইটাই বলতে চাই যে এখন আগে আগে আর ঘৃণা করছে, এই করছে, এখন সব ইউটিউব, সব সিনেমা সব দেখে, সিরিয়াল দেখে। এখন সমাজের কাছে এইটাও জানাই, আবেদন করি যে সমাজে আগে কিন্নার যাতে সম্মান দেয়, সম্মান পাই, আমরাও সম্মান দিতে পারি, ইজ্জত দিতে পারি, রাস্তাঘাটে সম্মান পাই। এটা আবৃত্ত জানে আমি রাজ্যের কাছে এটাই বলি। এটা আবেদন করুন। ঠিক আছে, ঠিক আছে। তা আসুন আমাদের আজকের যেটা ফোর্থ রাউন্ডের লাস্ট খেলা, যেটা আমাদের খেলা, সেই খেলাটা খেলে নিই। আসুন। নাও এখান থেকে একটা উঠাও। কি কি আছে? আছে দেখি। পানি। পানি। আপনার সময় শুরু হলো, স্টার্ট। স্যার পানি দিয়ে একটা যে কোনো গান। যে কোনো গান হতে পারে, বাংলা, হিন্দি, আসামিজ, যে কোনো গান। হলেই হলো। সময় যাচ্ছে, চেষ্টা করুন। টাইম টাইম মোটামুটি চলে গেছে, কিন্তু আধার উপরে চেষ্টা করুন, তাও সময় আছে। আর বেশি সময় নেই। পারবেন না? আপনার পানি। সময় হবে না, শেষ। শেষ, স্টপ। আমরা রূপালী দিবার আমাদের ফোর্থ রাউন্ড যে খেলাটা আছে সেটা খেলবো, কিন্তু তার আগে আপনাকে আমরা একটা কথা জানতে চাই আপনার থেকে, যে আপনার তরফ থেকে, আপনার পক্ষ থেকে আমাদের সমাজের জন্য কোনো রকম মেসেজ আপনি দিতে চান, সমাজের লোককে কিছু বলতে চান? হ্যাঁ, সমাজে কোনো কই আমাদের ভালো হোক, আশীর্বাদ করে, আমাদের কেউ ঘৃণা করে না, আমাদের মানুষ ইজ্জত দিক, আমরা মানুষকে ইজ্জত দিতে পারি। এখন বয়স হয়ে গেছে গা, এরকম কই আর কি। ঠিক 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 আছে। ঠিক আছে, ঠিক আছে চলুন আসুন আমরা আমাদের
যেটা আমাদের 4th রাউন্ডে যে খেলাটা আছে সেটা আমরা আপনাদের সাথে খেলবো। আসুন। এখান থেকে একটা ওঠাও। হ্যাঁ, দেখে বলে দাও। দেখো রিয়া, ফুল 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 দিয়ে একটা গান গাইতে হবে, যে কোনো গান। আপনার সময় শুরু হলো, স্টার্ট। স্টার্ট। প্রেমের ফুল ফুইটাছে দয়া মারি মনে, প্রেমের ফুল ফুইটাছে দয়া মারি মনে, তোমার দেখার মতন চাকনা থাকলে, দেখার মতন চাকনা থাকলে দেখবা কেমনে, প্রেমের ফুল ফুইটাছে দয়া মারি মনে, প্রেমের ফুল ফুইটাছে দয়া মারি মনে। খুব সুন্দর। জোরে হাততালি একটা। সুন্দর। আমাদের 4th রাউন্ড শেষ হওয়ার পরে আপনারা কে কত, এই 4th রাউন্ডে কে কত পয়েন্ট পেলেন সেটা জানি। বিজুলি, আপনি শুদ্ধ উত্তর শুদ্ধ গান গেয়ে আপনি 20 পয়েন্ট। 20 পয়েন্ট। জোরে হাততালি। কল্পনা দি, আপনি উত্তর দিতে পারেননি, সুতরাং আপনি কোনো পয়েন্ট পাননি। রেহানা দি, আপনিও সেম, কোনো উত্তর দিতে পাননি, তো আপনার পয়েন্ট নেই এখানে। আর রূপালী দি, আপনি সঠিক উত্তর দিয়েছিলেন, গানটা খুব সুন্দর গেয়েছেন, তা আপনি 20 পেয়েছেন। 20। তো টোটাল 4টা রাউন্ডে কে কত মার্কস পেয়ে কে আজকের এই লেডি নাম্বার 1 এর খিতাব অর্জন করলো সেটা এবার আমরা দেখব। আমাদের হাতে তো অলরেডি চলেই এসছে। 4th পজিশন পেয়েছেন কল্পনা দি, আপনি টোটাল 25 মার্কস পেয়েছেন। জোরে হাততালি। রায়না দি, আপনি 40 পয়েন্ট পেয়ে আপনি 3rd পজিশনে আছেন। তাহলে সেকেন্ডে বললেই তো ফার্স্টে বেরিয়ে যাবে। রূপালী দি, আপনি 45 পয়েন্ট পেয়েছেন। আর বিজুলি এবারে আজকের এই অনুষ্ঠানে 70 পয়েন্ট পেয়ে লেডি নাম্বার 1 বিজুলি। বিজুলি কিন্নার অনেক অনেক আসুন আপনারা সবাই, আসুন, চলে আসুন এখানে। সকলে আসুন। কল্পনা দিয়ে আপনি একবার সামনে আসবেন প্লিজ, মঞ্চে আসুন। আপনি লেডি নাম্বার 1-এ আসছেন, আমরা খুব খুশি হয়েছি, আপনারও নিশ্চয়ই ভালো লেগেছে এসে। আপনি যে একটা সুন্দর মুহূর্ত আমাদের সাথে কাটিয়েছেন, এই মানে আপনাদেরও তো ব্যস্ততার জীবনে আছে আমরা জানি, তাই না? খুব ভালো লেগেছে। খুব ভালো লাগছে আমার, খুব সুন্দর লাগছে, জীবনে ফার্স্ট আইলাম, ভালো লাগছে আমার। ধন্যবাদ। তো আপনি লেডি নাম্বার 1-এ এসেছেন, আমাদের সাথে একটা সুন্দর সময় অতিবাহিত করেছেন। আপনার জন্য গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে একটি সুন্দর গিফট হ্যাম্পার রয়েছে, এটা আমাদের তুলে দিচ্ছে আমাদের রিয়া আপনার হাতে। লেডি নাম্বার 1-এ আসছেন, লেডি নাম্বারের পক্ষ থেকে একটি মিষ্টি আপনার প্যাকেট আপনার জন্য। গ্রিন ডিউ অর্গানাইজেশন এনজিও, যে অর্গানাইজেশন গরিবের পাশে সবসময় থাকে, সেই এনজিও পক্ষ থেকে আপনার জন্য একটি গিফট হ্যাম্পার। রোডের শাড়ি বললেই একটি নাম মনে পড়ে, পূর্ণিমা শাড়ি হাউস। পূর্ণিমা শাড়ি হাউসের পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি আপনার জন্য। লেডি নাম্বার 1-এ এসেছেন, আমাদের সাথে একটা সময় আপনি কাটিয়েছেন, এই স্মৃতিটা আপনার বাড়িতে সবসময় থাকবে, আপনার মনে সবসময় থাকবে, তার জন্য একটি সার্টিফিকেট লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে। আমার জীবনের ফার্স্ট, আমি খুশি হলাম, খুব ভালো লাগছে। আজকে 22 বছরের মধ্যে আমি আজকে খুশি হলাম খুব। রেহানা দি, আপনি আসুন সামনে। আপনি লেডি নাম্বার 1-এ এসেছেন, আমরা খুব খুশি হয়েছি, আশা করি আপনিও খুশি হয়েছেন। ভালো লাগছে, জীবনের ফাঁস আসছে এখানে, ভালো লাগছে। তা আপনার জন্য গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার আপনার জন্য, সঙ্গে লেডি নাম্বার 1-এর ফ্যামিলির পক্ষ থেকে একটি মিষ্টির প্যাকেট আপনার জন্য। আপনার জন্য গ্রিন ডিউ অর্গানাইজেশন এনজিও, যে এনজিও গরিবের পাশে সবসময় থাকে, সর্বদা থাকে, তাদের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার আপনার জন্য। শাড়ি বললেই বরপেটা রোডের একমাত্র শাড়ির দোকান পূর্ণিমা শাড়ি হাউসের পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি আপনার জন্য।
লেডি নাম্বার ওয়ানে আপনি অংশগ্রহণ করেছেন, এই স্মৃতিটা সারা জীবন আপনাকে রাখার জন্য সহযোগিতা করবে এই একটি সার্টিফিকেট, যা আপনার ঘরে থাকবে সবসময়। ধন্যবাদ। আসুন রূপালী দি, আপনি আসুন। কেমন লাগলো? ভাল লাগছে, ভাল লাগছে। আপনি লেডি নাম্বার ওয়ানে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনার জন্য একটি সুন্দর গিফট হ্যাম্পার, লেডি নাম্বার ওয়ানের ফ্যামিলির পক্ষ থেকে আপনার জন্য একটি মিষ্টির প্যাকেট, গ্রিন ডিউ অর্গানাইজেশন এনজিও, যে সবসময় গরিবের পাশে থাকে, সেই এনজিওর পক্ষ থেকে একটি আপনার জন্য গিফট হ্যাম্পার। শাড়ি বললে পূর্ণিমা শাড়ি হাউস, কোয়ালিটি শাড়ি যেখানে পাওয়া যায়, বরপেটা রোড, পূর্ণিমার তরফ থেকে একটি সুন্দর শাড়ি আপনার জন্য। লেডি নাম্বার ওয়ানের এত সুন্দর একটা স্মৃতি আপনার শেষ চিরজীবন মনে রাখার জন্য সহযোগিতা করবে আমাদের একটি সার্টিফিকেট আপনার হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ। আসুন, এত সময় খেলার আপনারা সহযোগিতা করেছেন সবাই, এবারে পালা আরো বেশি সহযোগিতা করার। সবাইকে বলছি একটু জোরদার করতালি দিয়ে সহযোগিতা করুন আমাদের আজকে লেডি নাম্বার ওয়ানের লেডি নাম্বার ওয়ান বিজলি, জোরদার তালি সবাই মিলে। আচ্ছা লেডি নাম্বার ওয়ান, আপনি কেমন লাগছে? আমার অনেক ভালো লাগেছে, ফার্স্ট টাইম কোনো খেলা এসেছি, তাও আমি নাম্বার ওয়ান। আমার বহুত বহুত ভালো লাগছে, আমি বহুত খুশি। লেডি নাম্বার ওয়ানের উইনার সিলেক্ট আপনাকে পড়ে যাচ্ছে আমাদের। कैसे भूले वो दिन बड़ी याद आती है पाना चाहूँ वो दिन छूना चाहूँ আপনার জন্য একটা সুন্দর গিফট হ্যাম্পার গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে। লেডি নাম্বার ওয়ানে অংশগ্রহণ করেছেন, লেডি নাম্বার ওয়ানের ফ্যামিলির পক্ষ থেকে একটি সুন্দর মিষ্টি, কয়েক প্রকারের মিষ্টির প্যাকেট আপনার জন্য। গ্রিন ডিউ অর্গানাইজেশন, যে সবসময় গরিবের পাশে থাকে, এনজিও, তার পক্ষ থেকে আপনার জন্য একটি সুন্দর গিফট হ্যাম্পার। শাড়ি বললে পূর্ণিমা শাড়ি হাউস, উন্নত মানের শাড়ি, কোয়ালিটি শাড়ি, পূর্ণিমা হাউসের পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি আপনার জন্য। আপনি লেডি নাম্বার ওয়ান, আপনাকে উইনার ট্রফি তুলে দিচ্ছি আমরা। লেডি নাম্বার ওয়ান ট্রফি আপনার জন্য, সঙ্গে লেডি নাম্বার ওয়ানের সার্টিফিকেট। মন ওরে ডানা মেলে, দুঃখ ব্যথা ভুলে। এবারে এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের লেডি নাম্বার ওয়ান, যে সকল মানে পার্টিসিপেন্ট আমাদের এখানে আসতে চান, খুব তাড়াতাড়ি অডিশন শুরু হতে চলছে। চোখ রাখুন লেডি নাম্বার ওয়ানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। খুব তাড়াতাড়ি অডিশন শুরু হচ্ছে আপনাদের গ্রাম, শহর, আপনাদের এলাকায়। তো আসুন, অনুষ্ঠানের শেষে আমাদের মাঝখানে আজকে যারা উপস্থিত রয়েছেন, আমাদের সেই কিন্নর সমাজের শ্রদ্ধার আমাদের দিদিরা, আপনাদের সম্মুখে একটি ভজন গান করে, ভজন দিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করি। মালকী বসো মালকী, থাকো মালকী ঘরে ঘরে, এসো মালকী বসো মালকী, থাকো মালকী ঘরে ঘরে। গাছে থাকে ফুল ফুলে মাঠে সোনার দান, গাছে থাকে ফুল ফুলে মাঠে সোনার দান। যুগে বেঁচে বেঁচে থাকো তোমারি সন্তান, মাগো তোমারি সন্তান। এসো মালকী বসো মালকী, থাকো মালকী ঘরে ঘরে। वो मस्तियाँ पीछे छूटी है, कैसे भूले वो दिन बड़ी याद आती है। कैसे भूले वो दिन बड़ी याद आती है पाना चाहूँ वो दिन, छूना चाहूँ आसमां, ये मौका लाया है। लेडी नंबर वन, लेडी नंबर वन, लेट्स प्ले